আসসালামু আলাইকুম। তো ভাই বোনেরা, আপনারা কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমি ভালো আছি। আমি আজকে একটু রান্না করব, বেশি কিছু রান্না করব না। আজকে রান্না করব, দেখেন, মুসুরির ডাল দিয়ে ধুয়ে রাখছি আর এই কদু দিয়ে রান্না করব। একটু মাখা মাখা করে, শুকনা শুকনা। আমি দুইটা এখানে মরিচ দিয়ে দিলাম, একটা তেজপাতা দিয়ে দিলাম, কতগুলো পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। রোজার মাসে তরকারি বেশি খাওয়া হচ্ছে না, লোকজনও কম আছি, আর তরকারিও খাওয়া হচ্ছে না। কালকের তরকারি আমার এখনো রয়ে গেছে। কালকে ভাজি রান্না করছিলাম ক্যাপসিকাম দিয়ে, আপনার পাতাকপি দিয়ে, সেই ভাজি রান্না করছিলাম, সেগুলো থেকে গেছে। তারপর মুরগির মাংস রান্না করছি, সেই মাংস আছে, মাংসের গোশ আছে। আমি এখন এটা, এই জন্য এই ডাল দিয়ে মুসুরির ডালটা চড়াবো। মুসুরির ডাল দিয়ে, লাউ দিয়ে এই জিনিসটা চড়াবো এখন। এর মধ্যে 4টে ডিম দিতে চাইছিলাম। আমি এখন কড়াইতে চড়াই দিলাম। এটা আমি একবারে কষায়ে চড়াবো। কষায় চড়ানোর জন্য আমি পেঁয়াজগুলো আগে দিয়ে দিছি। পেঁয়াজ, 2টা শুকনো মরিচ দিয়ে দিছি। আস্তে আস্তে একটু লাল ভাজি হোক। আসলে রোজার মাসে বেশি খেতে পারি না আমরা, হয়তো কেউ খেতে পারে কিন্তু আমরা খেতে পারি না। ইফতারি খাওয়ার পরে ভাত তো খাওয়াই হয় না সেরকম, আর ওই রাতেও খেতে পারি না বেশিটা। এই জন্য বাসি তরকারি শুধু থেকেই যায়, থেকেই যায়। আমি দিয়ে দিচ্ছি লবণ, স্বাদ মতন লবণ দিয়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি একটু হলুদের গুঁড়া, দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণের জিরার গুঁড়া। আমার কাঁচা মরিচ নাই, সেজন্য আমি গুঁড়া মরিচ দিয়ে দিলাম একটু। এরপরে দিয়ে দেবো একটু আদা রসুন বাটা। বাবারে বাবা, আদা রসুন বাটা এলো, খোলে নাই। দিয়ে দিলাম একটু আদা রসুন বাটা। এবার আমি দিয়ে দিলাম ডালগুলো। দিয়ে দিলাম ডাল। ডালগুলো ভালো করে একটু কষাই নিই। আমার আদা রসুন আর লাগবে না, যেহেতু আমি আর রান্না করবো না। আমি এবার ফ্রিজে উঠাই রাখি। আমি এখন দিয়ে দিচ্ছি কদু কাটা, ধুয়ে রাখা, এগুলো দিয়ে দিলাম কদুগুলো।
আমি এখন ঢাকা দিয়ে দেব। আমি লাউ রান্না শেষে প্রায় হয়ে হয়ে আসবে যখন, তখন এই ডিমটা আমি ছেড়ে দেবো। আমি এখন ঢাকা দিয়ে দিলাম, হতে ভাই বোনেরা, ডাল টাল সব গলে গেছে, দেখেন ডিমটাও কোথায় চলে গেছে কিছুই বোঝা যাচ্ছে না। তা এইভাবে রান্না করে খেয়ে দেখবেন, আশা করি ভালো লাগে। আমি আমার তরকারিটা হয়ে গেছে, আমি এখন একটু জিরার গুঁড়া আর একটু ওপর দিয়ে ছিটাই দিই। এই যে ছিটাই দিলাম। আমি এখন তরকারিটা নামিয়ে ফেলবো। এই যে নামিয়ে ফেললাম। আর কালকের তরকারি কি কি রয়ে গেছে দেখেন, আপনাদেরকে আমি দেখাই। এই জন্য আমি আজকে এই তরকারিটা রান্না করলাম। এই দেখেন কালকের ভাজি, সেই বিটরুট দিয়ে ক্যাপসিকাম দিয়ে ভাজি করছিলাম গরম দিয়ে, এই ভাজির তরকারি থেকে গেছে। এই দেখেন মুরগির মাংসর তরকারি থেকে গেছে, আমার মুরগির মাংসের তরকারিও থেকে গেছে। এই যে মুরগির মাংসের তরকারি থেকে গেছে। লাগলে আবার একটু রাতেবেলা ডিম টিম ভেজে নেবো। তা ভাই বোনেরা, আমি আর ভিডিওটা বড় করছি না, আমি এখানেই শেষ করে দিচ্ছি। আল্লাহ হাফেজ।